আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 46 পৃষ্ঠার অঙ্কটির সমাধান করব। 46 পৃষ্ঠায় একটি মূল প্রশ্ন করা হয়েছে, এটা হচ্ছে বিয়োগের অধ্যায়। আজকে আমরা বিয়োগের অধ্যায় থেকে এই অঙ্কটি করব। খেয়াল করো, লেখা আছে মিনার 36টি কাগজ ছিল, সে এর থেকে 13টি কাগজ রাজুকে দিল। মিনার কাছে কতটি কাগজ রইল? প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে হবে। মিনার 36টি কাগজ ছিল, এর থেকে সে রাজুকে দিয়ে দিল, 13টি কাগজ দিয়ে দিল। আচ্ছা তুমি বলো তো, তোমার কাছে যদি 36টি কাগজ থাকে, তুমি যদি তোমার বন্ধুকে এর থেকে 13টি কাগজ দিয়ে দাও, তাহলে তোমার কাছ থেকে কি কমে যাবে না? তোমার কাছ থেকে 13টি কাগজ বাদ চলে যাবে না? তারপর আমরা বের করতে পারবো যে তোমার কাছে কতটি কাগজ রইল, তাই না? তার মানে তোমার থেকে কমবে। মিনা যেহেতু কাগজ দিয়ে দিয়েছে রাজুকে, তার মানে ওর থেকে এই কাগজগুলো বাদ হয়ে যাবে, কমে যাবে। যখন আমরা এরকম বুঝবো কোনো অঙ্ক ভেতরে কিছু কমে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, তখন আমরা কি করে দিব বলো তো? বিয়োগ করে দিব। যখন কমে যাবে, বাদ হয়ে যাবে, তখন আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে? আচ্ছা, আগের আমরা যোগের অঙ্কগুলো করেছি, তখন আমরা দেখেছি একসাথে করতে হয়েছে। যখন আমরা একসাথে করতে হবে এমন বুঝবো, মোট লেখা দেখবো মোট কতগুলো হয়েছে, মোট কতটি হয়েছে, এরকম বুঝবো, তখন আমরা যোগ করেছিলাম। আর যখন আমরা দেখব কিছু বাদ চলে যাচ্ছে, কিছু কমে যাচ্ছে, তখন আমরা বিয়োগ করে দিব। তো এখানে যেহেতু কমে যাচ্ছে, তার মানে এই অঙ্কটা কি বিয়োগের অঙ্ক। এভাবে করে বুঝে বুঝে তোমরা অঙ্ক সমাধান করবে। তো এই অঙ্কটা কিভাবে সাজিয়ে লিখবে খেয়াল করো। আমরা প্রথমে এভাবে লিখে নিব, মিনার কাগজ ছিল 36টি। সংখ্যাটা হাতের ডান দিকে রাখতে হয়, সেটা তোমরা জানো। তারপর লিখব রাজুকে দিল 13টি। মিনার কাগজ ছিল 36টি, রাজুকে দিল 13টি। এটা আমরা বিয়োগ করব, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে নিবে। এরপর সোজা করে একটা দাগ দিতে হয়, সেটাও তোমরা জানো। এরপর এখানে লিখবে সুতরাং মিনার রইল, বা শুধু রইল লিখলেও হবে। রইল, কতটি রইল আমরা এটা এখন বিয়োগ করব। আমরা কি বিয়োগ করতে পারি? আমরা এখন জানি কি করতে হবে, 36 থেকে 13 বিয়োগ করতে হবে। এই বিয়োগটা কিভাবে করতে হবে? তোমাদের বইয়ে 46 পৃষ্ঠা দুজন শিক্ষার্থী আছে, একজন হচ্ছে তুলি, একজন হচ্ছে রাফি। তো দুইজন দুই নিয়মে বিয়োগটা করেছে। রাফি 36 থেকে এক এক করে 13 সরিয়ে নিয়েছে, আর তুলি অন্যভাবে করেছে। তুলি 36 আর 13 এর একক স্থানের অঙ্কগুলো প্রথমে আলাদা করেছে, আর দশক স্থানের অঙ্কগুলো প্রথমে তারপরে আলাদা করেছে। খেয়াল করো, আমরা যদি 36 থেকে 13কে এক এক করে সরাতে চাই, তাহলে এটা অনেক সময় লাগবে। কিন্তু আমরা যদি একক স্থানীয় অঙ্কের বিয়োগ করি আলাদা করে, দশক স্থানের অঙ্ক বিয়োগ করি, তাহলে এটা সহজেই করা যাবে। খেয়াল করো, একক স্থানের অঙ্কে আছে 6 আর নিচে আছে 3। আমরা 6 থেকে 3 বাদ দিয়ে দিলে কত থাকবে? 6 থেকে 3 যদি বাদ দিয়ে দিই, তাহলে 3 বাদ দিয়ে 3-এর পর থেকে একটু গণনা করো তো। 3 বাদ দিয়ে 3-এর পর কি আছে? 3-এর পর 4। তাহলে 4, 5, 6 কয়টা কর উঠেছে? 3টা। 1, 2, 3 3টা কর উঠেছে। তাহলে এখানে আমরা 3 লিখব। ঠিক আছে? এইভাবে করে বিয়োগটা করব। তারপর দশক স্থানের অঙ্ক আছে, এখানে 3, এখানে 1। তাহলে 3 থেকে 1 বাদ দাও। 3 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 1 বাদ দিয়ে 1-এর পর থেকে গণনা করো। 1 বাদ দিলে 1-এর পর কি? 2, 2, 3। এখানে কি 3 আছে না? এই 3 পর্যন্ত যদি গণনা করি, এই যে 2, 3 কয়টা কর উঠেছে এখানে? 1, 2 2টা কর উঠেছে। এখন এখানে 2 লিখে দাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হলো? 23টি। তাহলে কতটি রইল? 23টি। আশা করি বুঝতে পেরেছ। আমরা উত্তরটা কিন্তু পেয়ে গেছি। মিনার আর কতটি কাগজ রইল? মিনার আর 23টি কাগজ রইল। উত্তর হচ্ছে 23টি। আমরা উত্তরটা বের করে ফেলেছি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।